তাপস পাল গাইছিল না, গুরুদক্ষিণা। গুরুদক্ষিণা ছবির মধ্যে গানটা গেয়েছিল। আমি এই গানের কথাটাকে আমি অহংকারের একটি বালুর কণা থাকার সত্ত্বেও আল্লাহ পাকের খাস রহমত সে আশা করতে পারে না। আমার ভিতরে আছে না না এটা আমি জানি না, তবে অহংকার বিষয়টা কি এটি আমি বুঝি না। এটা 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 কি দিয়ে কই অহংকার? তো যাক, আলহামদুলিল্লাহ, সকলের প্রতি আমার সালাম এবং আমার ছাত্রদের প্রতি আমার এই দোয়াই, আমি চাই তোমরা যেন আমার চেয়ে আরো অনেক বড় হও, এই দোয়া করি। আর একটা চিকন কথা কই, চিকন কথা মানে ছোট কথা। অহংকারের একটি বালুর কণা থাকার সত্ত্বেও আল্লাহ পাকের খাস রহমত সে আশা করতে পারে না। অহংকারে তোমরা শিল্পী হও, অনেক বড় হও, আমি এই দোয়া করি, কিন্তু কারো মনে যেন কোনো অহংকার না থাকে। বড় ভাইয়ের মতো থাকবা, ছোট ভাইয়ের মতো থাকবা। হ্যাঁ, তোমরা যখন স্টেজে যাইবা একজনকে আরেকজনে চিনবা না, এটা দর্শককে বুঝাইবা। এটা তোমাদের পালা গানের নিয়ম। কিন্তু পালা গান শেষ, দুই ভাই এক ডেগের ভাত খাইবা। এই জিনিসটা যেন তোমাদের মধ্যে থাকে, আমি এই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে। আরেকটা গায়ে আমি যে ঠেলাটা গেছে, এটা তো 3টার সমান্য, বুঝুন না? 18 মিনিট না, 3টার সমান্য না। আচ্ছা, একটু জিরা লই পরে দিচ্ছে, একটা না গায়ে এলাম না কয়েকটা। বেদনারি কলি তুমি দাও ভালোবেসে, বধূ ফুল ফোটানো ছলে আমি ভরে দেব মধু। বেদনারি কলি তুমি দাও ভালোবেসে, বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মনে কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আমার উস্তাদজি অনেক সুন্দর একটি হিস্টোরি গান করলেন। আর অহংকারের যে বিষয়টা বলছে, আসলেই না আমার ভিতরে আছে না না এটা আমি জানি না, তবে অহংকার বিষয়টা কি এটি আমি বুঝি না। এটা 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 কি দিয়ে কই অহংকার?
কারণ আমার জীবনে মানে ভালো মন্দটা যে সময় থেকে বুঝি আর যে সময় থেকে মঞ্চে কথা কোয়া শিখছি, মোটামুটি মানে বলতে পারি মোটামুটি, এই সময় থেকেই আমি কারো মনের মধ্যে কোনো কষ্ট দিয়ে আমি গান করছি না। হ্যাঁ, তবে করি, কোন সময় করি, আমি হইলাম মানে একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো গান গাই, শিল্পীদের সাথেও সাধারণ এই মানুষের মতোই কথা বলি। কিন্তু একজন যদি আমার মাথার উপরে যদি পড়িয়া জায়গা পরে এটারে কি সারিয়ে দেন যাইব, এইটারে আমি সারি না, প্রয়োজনে আমার মৃত্যু হয়ে যাইব। যেটা আমি যে যুদ্ধটি করছি, এই যুদ্ধ এই নেত্রকোনায় আমার, এই নেত্রকোনা ময়মনসিংহে আমার সমবয়সীরা করছে কিনা এটা আমার জানা নাই। তবে আমি যুদ্ধ করলেও হয়তো আমার উপরে অনেক বিপদ আপদ এই আইসে ঠিকই, মানে জ্বর তুফান আইসে ঠিকই, কিন্তু আমি তো আল্লাহর রহমতে একটা পয়েন্টে, আমি যে কোনো একটা পয়েন্ট ধরে আমি করছি। হয়তো একটু পেরেশানি বুক করতে হয়েছে, একটু বুক নিয়ে বুকন লাগছে, কিন্তু আল্লাহর রহমতে কিছুই হয় নাই, আর হবেও না ইনশাল্লাহ। তবে আমার ওস্তাদ যে জায়গায় কথা বলছে, এই জায়গায় আমি সমস্ত ইউটিউবারকে আমি সাক্ষী রেখে আমি বলতে চাই আর বলবো, এই যে মাতার তাজের সামনেই কিন্তু আমি বলতেছি। ছায়াছবির মধ্যে একটা গান শুনছিলাম, গানের একটু কথা আমি শুনছিলাম যে তোমরা যতই, একটা কথা শুনছিলাম, তাপস পাল গাইছিল না, গুরুদক্ষিণা ছবির মধ্যে গানটা গেয়েছিল। আমি এই গানের কথাটাকে আমি মানে বিশাল একটা প্রাধান্য দিই। তবে আমি এই যেখানে আমার উস্তাদ আছে আর যেখানে আমার বড় ভাই আছে, এর মধ্যে আপনারা যেখানে আছেন, আমি সবাইকে সাক্ষী রেখে আমি বলতেছি, ইনশাল্লাহ আমার ধারায় আমার বড় ভাইয়ের কোনো ক্ষতি হয়েছে না, আর হবেও না ইনশাল্লাহ। আর আমি যতটুকু সম্ভব এতটুকুই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করব, আমি সাপোর্ট করব, আমি চেষ্টা করব আমার ভাইয়ের জন্য। পরে কি হয় না না হয় এটা হইল মালিকের ইচ্ছা আর কমিটির ইচ্ছা। এখানে গীতিকার মান্নান ভাই এসেছেন, ওনার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।